এখন শুনবেন আজকের গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম। যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্র রাশিয়া যখন আলোচনায়, তখন এরদোয়ানের দ্বারে জেলেনস্কি। লেবানন থেকে নির্ধারিত সময়ে সেনা প্রত্যাহার করছে না ইসরায়েল। ট্রাম্পের গাজা দখলের পরিকল্পনা কোনো পরিকল্পনায় নয়, মার্কিন সিনেটর। জেলেনস্কির সঙ্গে বৈঠকে প্রস্তুত পুতিন, ক্রেমলিনের ঘোষণা। পাকিস্তানে সন্ত্রাসী হামলায় 4 সেনা নিহত। বাইডেনের আমলে নিয়োগ পাওয়া সব অ্যাটর্নিকে বরখাস্ত করার আদেশ ট্রাম্পের। সৌদি সফর স্থগিত করলেন জেলেনস্কি, কিন্তু কেন? যুদ্ধবন্ধে যুক্তরাষ্ট্র রাশিয়া যখন আলোচনায়, তখন এরদোয়ানের দ্বারে জেলেনস্কি। ইউক্রেন যুদ্ধ বন্ধে বৈঠকে বসেছে যুক্তরাষ্ট্র ও রাশিয়া। মঙ্গলবার মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবের রাজধানী রিয়াদে এই বৈঠক অনুষ্ঠিত হয়। তাতে রাখা হয়নি কিয়েভকে। এ আবহে তুরস্ক সফরে গেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সেখানে দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ানের সঙ্গে সাক্ষাৎ করেছেন তিনি। এ নিয়ে 2022 সালে ইউক্রেন যুদ্ধ শুরুর পর তৃতীয়বারের মতো তুরস্ক সফরে গেলেন জেলেনস্কি। এরদোয়ানের সঙ্গে সাক্ষাৎ শেষে স্থানীয় সময় মঙ্গলবার বিকেল 4টায় যৌথ সংবাদ সম্মেলনে যোগ দেবেন তারা। এছাড়া ইউক্রেন দূতাবাসের উদ্বোধনী অনুষ্ঠানে স্ত্রী ওলেনা জেলেনস্কার সঙ্গে যোগ দেওয়ার কথা রয়েছে জেলেনস্কির। সংবাদ মাধ্যমের প্রতিবেদনে জানা গেছে, সোমবার সংযুক্ত আরব আমিরাত থেকে তুরস্কে উড়ে যান জেলেনস্কি। এরদোয়ানের সঙ্গে আলোচনায় বন্দি বিনিময় সহ অন্যান্য বিষয় নিয়ে কথা বলবেন বলে জানিয়েছেন তিনি। এদিকে এরদোয়ানের সহযোগী ফারহেতিন আলতুন বলেছেন, দুই দেশের মধ্যে সহযোগিতা আরও জোরদারের লক্ষ্যে এ আলোচনা হবে। লেবানন থেকে নির্ধারিত সময়ে সেনা প্রত্যাহার করছে না ইসরায়েল। মঙ্গলবার লেবানন থেকে সেনা প্রত্যাহারের সময়সীমা লঙ্ঘন করেছে ইসরায়েল। তেল আবিব ঘোষণা করেছে তারা লেবাননের সীমান্তের মধ্যে 5টি কৌশলগত স্থানে সেনা রাখবে। 27 নভেম্বর ইসরায়েল এবং লেবাননের প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর মধ্যে সম্পাদিত যুদ্ধবিরতি চুক্তির অধীনে তেল আবিবকে লেবাননের অধিকৃত এলাকা থেকে সেনাবাহিনী প্রত্যাহারের বিষয়ে সম্মত হয়েছিল, কিন্তু ইসরায়েল চুক্তি মেনে চলতে অস্বীকৃতি জানানোর পর এই সময়সীমা 18 ফেব্রুয়ারি পর্যন্ত বাড়ানো হয়েছিল। মঙ্গলবার ইসরায়েলের প্রত্যাহারের সময়সীমা শেষ হয়ে গেছে। যুদ্ধবিরতি অমান্য করে এবং হিজবুল্লাহর সতর্কবার্তা সত্ত্বেও যে সরকার চুক্তি লঙ্ঘন করেছে, তারা দক্ষিণ লেবাননের 5টি কৌশলগত স্থানে তার বাহিনীকে থাকার নির্দেশ দিয়েছে। সোমবার ইসরায়েলি সামরিক মুখপাত্র নাদাভ শোশানি বলেন, যাতে আমরা আমাদের বাসিন্দাদের রক্ষা করতে এবং তাৎক্ষণিকভাবে কোনো হুমকি না থাকে তা নিশ্চিত করতে পারি, সেজন্য ইসরায়েলি সেনারা আপাতত লেবাননের ফারিতে অবস্থান করছে। ট্রাম্পের গাজা দখলের পরিকল্পনা কোনো পরিকল্পনায় নয়, মার্কিন সিনেটর। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফিলিস্তিনের গাজা দখলের যে পরিকল্পনা করছেন তার বাস্তবায়ন কোনোভাবেই সম্ভব নয় বলে মন্তব্য করেছেন মার্কিন পার্লামেন্টের উচ্চকক্ষ সিনেটের সদস্য রিচার্ড ব্লুমেনহাল। এ সময় গাজা উপত্যকার পুনর্গঠন বিষয়ক নতুন পরিকল্পনা আনতে আরব অঞ্চলের নেতাদের আহ্বান জানান তিনি। ব্লুমেনহাল ট্রাম্পের রাজনৈতিক দল রিপাবলিকান পার্টির একজন জ্যেষ্ঠ নেতা। সোমবার ইসরায়েল সফরে গিয়েছেন ব্লুমেনহাল সহ সিনেটের 6 সদস্য। এদের মধ্যে রিপাবলিকান ও ডেমোক্রেটিক উভয় দলের সিনেটর রয়েছেন। ব্লুমেনহাল ছাড়া বাকি 6 সিনেটর হলেন লিন্ডসে গ্রাহাম, শেলডন হোয়াইট হাউস, জনি আর্নস্ট, অ্যাডাম স্কিফ এবং অ্যান্ডি কিম। শেলডন হোয়াইট হাউস এবং অ্যান্ডি কিম ডেমোক্রেটিক পার্টির। ইসরায়েলের পৌঁছানোর পর দেশটির বাণিজ্যিক রাজধানী তেল আবিবে এক সংবাদ সম্মেলন করেন মার্কিন সিনেটররা। জেলেনস্কির সঙ্গে বৈঠকে প্রস্তুত পুতিন, ক্রেমলিনের ঘোষণা। প্রয়োজনে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠকের জন্য প্রস্তুত বলে জানিয়েছে ক্রেমলিন। তবে ইউক্রেনের প্রেসিডেন্ট হিসেবে তার বৈধতা নিয়ে আবারও প্রশ্ন তুলেছে মস্কো। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ জানিয়েছেন, পুতিন নিজেই বলেছেন যে প্রয়োজনে তিনি জেলেনস্কির সঙ্গে আলোচনা করতে প্রস্তুত। তবে চুক্তির আইন ভিত্তি নিয়ে আলোচনার ক্ষেত্রে প্রেসিডেন্ট হিসেবে জেলেনস্কির বৈধতা নিয়ে প্রশ্ন তোলা যেতে পারে। এদিকে ইউক্রেন শান্তি চুক্তি নিয়ে সৌদি আরবে বৈঠক শুরু করেছে যুক্তরাষ্ট্র ও রাশিয়া। প্রায় 3 বছর ধরে ইউক্রেন এবং রাশিয়ার মধ্যে সংঘাত চলছে, তবে ইউক্রেনকে ছাড়াই যুক্তরাষ্ট্র এবং রাশিয়ার কর্মকর্তারা বৈঠকে অংশ নিয়েছেন। বৈঠকে যোগ দেওয়া মার্কিনরা কর্মকর্তারা জোর দিয়ে বলেছেন, আজকের বৈঠকটি আলোচনা শুরু করার বিষয়ে নয়, রাশিয়া যুদ্ধ বন্ধ করার বিষয়টিকে গুরুত্ব দিচ্ছে কিনা সে বিষয়ে কাজ করতে এই বৈঠকের আয়োজন করা হয়েছে বলে জানানো হয়। রাশিয়া বলেছে তাদের অগ্রাধিকার হচ্ছে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করা। এই রুদ্ধদ্বার বৈঠক কত সময় ধরে চলবে সে বিষয়টি এখনো নিশ্চিত নয়। রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে সংঘাত শুরুর পর এটাই যুক্তরাষ্ট্র এবং রুশ কর্মকর্তাদের মধ্যে প্রথমবারের মতো মুখোমুখি বৈঠক।
জেলেনস্কির সঙ্গে বৈঠকে প্রস্তুত পুতিন, ক্রেমলিনের ঘোষণা। প্রয়োজনে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠকের জন্য প্রস্তুত বলে জানিয়েছে ক্রেমলিন। তবে ইউক্রেনের প্রেসিডেন্ট হিসেবে তার বৈধতা নিয়ে আবারও প্রশ্ন তুলেছে মস্কো। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ জানিয়েছেন, পুতিন নিজেই বলেছেন যে প্রয়োজনে তিনি জেলেনস্কির সঙ্গে আলোচনা করতে প্রস্তুত। তবে চুক্তির আইন ভিত্তি নিয়ে আলোচনার ক্ষেত্রে প্রেসিডেন্ট হিসেবে জেলেনস্কির বৈধতা নিয়ে প্রশ্ন তোলা যেতে পারে। এদিকে ইউক্রেন শান্তি চুক্তি নিয়ে সৌদি আরবে বৈঠক শুরু করেছে যুক্তরাষ্ট্র ও রাশিয়া। প্রায় 3 বছর ধরে ইউক্রেন এবং রাশিয়ার মধ্যে সংঘাত চলছে। তবে ইউক্রেনকে ছাড়াই যুক্তরাষ্ট্র এবং রাশিয়ার কর্মকর্তারা বৈঠকে অংশ নিয়েছেন। বৈঠকে যোগ দেওয়া মার্কিন কর্মকর্তারা জোর দিয়ে বলেছেন, আজকের বৈঠকটি আলোচনা শুরু করার বিষয়ে নয়, রাশিয়া যুদ্ধ বন্ধ করার বিষয়টিকে গুরুত্ব দিচ্ছে কিনা সে বিষয়ে কাজ করতে এই বৈঠকের আয়োজন করা হয়েছে বলে জানানো হয়েছে। বাইডেনের আমলে নিয়োগ পাওয়া সব অ্যাটর্নিকে বরখাস্ত করার আদেশ ট্রাম্পের। সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের হাতে নিয়োগ পাওয়া ইউএস অ্যাটর্নিদের যারা এখনো কাজে আছেন তাদের বরখাস্ত করার আদেশ দিয়েছেন বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল মঙ্গলবার এই আদেশ দিয়েছেন তিনি। ট্রুথ সোশ্যালে দেওয়া পোস্টে ট্রাম্প লিখেছেন, গত 4 বছরে মার্কিন বিচার বিভাগের এতটাই রাজনীতিকরণ হয়েছে যা আগে কখনো হয়নি। এজন্য আমি বাইডেন আমলে নিয়োগ পাওয়া বাকি সব অ্যাটর্নিকে বরখাস্ত করার নির্দেশ দিয়েছি। ট্রাম্প আরও লিখেছেন, যুক্তরাষ্ট্রের এই স্বর্ণযুগে অবশ্যই একটি স্বচ্ছ বিচার ব্যবস্থা থাকতে হবে যা আজ শুরু হলো। যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় কৌশলীরা ইউএস অ্যাটর্নি নামে পরিচিত। যুক্তরাষ্ট্রের সাধারণত দেখা যায় নতুন কোনো প্রেসিডেন্ট দায়িত্ব নেওয়ার পর আগের প্রেসিডেন্টের নিয়োগ করা অ্যাটর্নিদের সরিয়ে দেন, ওই জায়গায় অন্য কাউকে নিয়োগ দেন তারা। যুক্তরাষ্ট্রের 94টি কেন্দ্রীয় ডিস্ট্রিক্ট কোর্টে 93 জন ইউএস অ্যাটর্নি আছেন। এক একজন অ্যাটর্নি একটি ডিস্ট্রিক্ট কোর্টের দায়িত্বে থাকলেও 2টি ডিস্ট্রিক্ট কোর্ট আছে যেগুলো একজন অ্যাটর্নি সামলান। প্রতিটি ডিস্ট্রিক্টে অ্যাটর্নিরা কেন্দ্রীয় শীর্ষ আইন প্রয়োগকারী কর্মকর্তা হিসেবে বিবেচিত হন। গত বছরের নভেম্বরে ট্রাম্প প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হওয়ার পর বাইডেনের আমলে নিয়োগ দেওয়া কয়েকজন অ্যাটর্নি পদত্যাগ করেন। ট্রাম্প অভিযোগ করেছিলেন, বাইডেনের নেতৃত্বাধীন বিচার বিভাগ তাকে অন্যায়ভাবে বিচারের মুখোমুখি করেছেন। ট্রাম্প প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতা গ্রহণের পরপরই বিচার বিভাগে ব্যাপক পরিবর্তন আনার জন্য তৎপর হয়েছেন। অনেক উচ্চপদস্থ কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে, পদোন্নতি দেওয়া হয়েছে এবং নতুন করে নিয়োগ দেওয়া হয়েছে। সৌদিতে যুদ্ধ বন্ধ নিয়ে আলোচনায় কিয়েভকে বাইরে রাখা নিয়ে যা বললেন ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইউক্রেন যুদ্ধের অবসান ঘটাতে একটি চুক্তির বিষয়ে তিনি অনেক বেশি আত্মবিশ্বাসী। যদিও ইউক্রেনকে আলোচনার বাইরে রাখা নিয়ে কিয়েভ করা সমালোচনা করেছে, ট্রাম্প আরও ইঙ্গিত দিয়েছে তিনি শিগগিরই রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সাক্ষাৎ করতে পারেন। রিয়াদের আলোচনায় রাশিয়া ও যুক্তরাষ্ট্র একমত হয়েছে যে তারা যুদ্ধ শেষ করার জন্য আলোচনার পথ নির্ধারণ করতে বিশেষ দল গঠন করবে। উল্লেখ্য, 2022 সালের ফেব্রুয়ারিতে রাশিয়া ইউক্রেনে হামলা চালানোর পরই এই যুদ্ধ শুরু হয়। ট্রাম্প বলেন, আমি এই চুক্তি নিয়ে অনেক বেশি আত্মবিশ্বাসী। আলোচনাগুলো খুব ভালো হয়েছে। রাশিয়া কিছু করতে চায়, তারা এই নিষ্ঠুরতা বন্ধ করতে চায়। তিনি আরো বলেন, আমি মনে করি আমার এই যুদ্ধ বন্ধ করার ক্ষমতা আছে এবং সবকিছু ভালোভাবে এগোচ্ছে। তিনি ইউক্রেনের সমালোচনা করে বলেন, তারা আলোচনা থেকে বাদ পড়ার অভিযোগ করেছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি রিয়াদের আলোচনায় তার দেশের বাদ পড়ার তীব্র সমালোচনা করেছেন। 4 ঘন্টার বেশি সময় ধরে চলা এই বৈঠকে